হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গ্রিনিফাই গার্ডেন। আজ আমরা আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আমরা একটা 5 বছরের পুরনো, দেখুন একটা 5 বছরের পুরনো কলকাতা পাতির একটা গাছ। তো কলকাতা পাতির গাছে আমি শুনেছি নাকি ফল ভালো হয় না, অনেকে অনেক কমেন্ট করে। তো আজকে আমরা এই কলকাতা পাতির গাছে কি পরিমাণ ফল আসছে আর ভ্যারাইটিটা কেমন, তার কি পরিমাণ ফলন, সেগুলো সব আমরা দেখাবো। তো এটা হচ্ছে একটা 5 বছরের গাছ। তো এর আগে অতটা ফলন ভালো ছিল না, এবছর জাস্ট আপনারা ফলনটা দেখুন কি পরিমাণ ফলন আসছে। এই যে গাছের ভিতরে প্রত্যেকটা অংশে, ডালের মাঝখানে, গ্যাপে, সব জায়গায় এগুলো সব ফলে ভর্তি হয়ে আছে। এই যে সবুজ সবুজ সব ফলে ভর্তি, ঠিক আছে। তো এই ভ্যারাইটিটা অসম্ভব একটা সুন্দর ভ্যারাইটি। আশা করি এটা কমার্শিয়ালি করা যাবে, ঠিক আছে। আর যেহেতু 5 বছরের গাছ, তাহলে আপনারা একবার দেখে বিচার করুন যে এরকম ফল হলে আমরা কেন করতে পারবো না, এটা এরকম ফল হলে কেন আমরা করতে পারবো না। যেখানেই আসছে শুধু থোকা থোকা, আর ব্রাঞ্চে ফুলের কোনো অভাব নেই। নতুন যে ব্রাঞ্চ আসছে এমন কিছু নেই যে ফুল নেই, দেখুন প্রতিটা ডালে ফুলে ভর্তি। তো আশা করি এটা মানে বেস্ট ভ্যারাইটি। আর উপরের দিকে যেহেতু ডালগুলোতে অতটা ফল আসেনি কারণ রৌদ্রটার জন্য, আর এই সাইডে যদি আপনারা ভিতর দিয়ে দেখেন তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। একটু ভিতরে দিয়ে দেখুন ফল আসছে কিনা। এই দেখুন ফল, আচ্ছা এইখানে দেখুন ভিতরে, এই সব ফলে ভর্তি। এই দিকে দেখুন পুরো ফলে সব ভর্তি, এগুলো সব ফল, এগুলো সব সবুজ সবুজ সব ফল। এই যে ফল, আর ফুলও অসংখ্য অসংখ্য পরিমাণ ফুল ভর্তি গাছের মধ্যে। তো এটা একটা 5 বছরের যে গাছ, তার প্রমাণটা একটু দেখতে পারেন আপনারা, যে দেখুন গোড়াটা কত সুন্দর মোটা হয়ে আছে। তো গাছে আশা করি অনেক রকমের এই যে প্রবলেম হয়েছে, এখানে একটু এগুলোতে ঘা হয়েছিল, এগুলোতে হয়তো ফাঙ্গিসাইড লাগাই দিলে আবার ঠিক হয়ে যাবে। তো এবার প্রচুর পরিমাণে ফল আসছে। তো আমি ভাবলাম যে একটা গাছ আমার বাড়িতেই আছে, তো আমি ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই যে ফলন কেমন, ভ্যারাইটিটা কেমন, আর এর একটা আমরা রিভিউ দেব। আচ্ছা বন্ধুরা, আমরা একটা জাস্ট এই গাছের বেস্ট এই যে এই পোর্শনটাতে অনেকগুলো মোটামুটি লেবু সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে বেশ কটা লেবু সেট হয়ে গেছে। তো আমরা একটা লেবু জাস্ট রিভিউর জন্য নিচ্ছি। অনেক কটা প্রচুর ফল সেট হয়েছে, কিছু গুটি আসছে, প্রচুর ফুলে ভর্তি, দেখতে পাচ্ছেন আপনারা গোটা গাছ জুড়ে। তো আমরা একটা ফল জাস্ট হারভেস্ট করে দেখবো, কারণ এটা ম্যাচিওর হয়ে গেছে এই ফলটা। তো এই ফলটা আমরা দেখবো যে কেমন হয়েছে। এই যে ফলটা দেখুন জাস্ট আপনারা কোয়ালিটি, এইটাকে আমরা কেটে দেখবো এর মধ্যে রস কেমন। আপনারা ম্যাক্সিমাম লোক কলকাতা বাদে দেখেছেন হয়তো। তো এই ভ্যারাইটিটা আমরা এখন রিভিউ দেখবো। এটা হচ্ছে সেই লেবুটা হারভেস্ট করা, তো আমরা এটা দেখবো রস কেমন আছে। তো চলুন কাটা যাক। তো এটাতে অসম্ভব রস হয়, এটা সবাই জানে কলকাতা বাতিতে। তবুও আমরা একটু খুলে একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন। এই যে রসে ভরে গেছে পুরো, দেখুন। আচ্ছা এর টেক্সচারটা আপনারা দেখুন, পুরো পারফেক্ট। আর স্কিনটা একদম পাতলা, চামড়াটা খুবই পাতলা। তো এই হচ্ছে তার টেক্সচার। এবার আমরা দেখবো রস কেমন হয়, ঠিক আছে। তো চলুন আপনারা নিজে দেখুন একটা লেবুতে কি পরিমাণ রস। ক্লোজারে দেখাও এবার আমার হাতের মধ্যে কতটা রস বসেছে। এই দেখুন, রসে পুরো ভরপুর একদম। তো ভালো, অসম্ভব ভালো একটা ভ্যারাইটি কলকাতা পাতি। তো এখানেও দেখলাম খুব ভালো রেজাল্ট আছে। বাট একটা জিনিস যেটা কি, যে গাছকে যখন আমরা কেয়ার করবো, টেক কেয়ার, এই ফুলগুলোকে প্রপারলি আর কি, যেটা আমাদের কেয়ার করতে হবে। আর গাছের গোড়ায় প্রপারলি জল দিতে হবে। আর স্প্রে শিডিউল যেটা আছে নর্মালি, এই যে দেখুন একটা একটা ফল থেকে কীভাবে ফুলে কনভার্ট হচ্ছে, এই সময় আমাকে প্রপারলি একটা স্প্রে দিতে হবে। একটা নর্মালি আমি যদি কীটনাশক আর একটা কন্ট্যাক্ট বেস ফাঙ্গিসাইড আমি স্প্রে দিতে পারি, তাহলে এগুলো সব ফলে কনভার্ট হয়ে যাবে। আর গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে, তাহলেই আমার মনে হয় এই ভ্যারাইটিটা বেস্ট একটা ভ্যারাইটি হতে পারে। এটার অসংখ্য চারা রেডি হয়েছে। তো আপনারা যাদের লাগবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।